হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের ইংলিশের যে সেটটা শুরু হয়েছে, যে সেশনটা শুরু হয়েছে আজকে, সেটার সেশন নাম্বার 5। আমরা ক্লাস নাম্বার 5-এ চলে এসেছি। আমাদের একটা কম্বাইন্ড ওয়েতে ক্লাসটা কিন্তু চলছে, যেখানে আমাদের টার্গেট টেট এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, ডাব্লিউবিসিএস, পঞ্চায়েত এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু এখানে ক্লাসেসগুলো আমরা করাচ্ছি। এবং তার পাশাপাশি আমরা এখন টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। আমাদের অলরেডি প্রিপোজিশনের কিছু ক্লাস হয়েছে এবং আমরা এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে কমন এরার্সের ক্লাস। ঠিক আছে, তো ক্লাসে যাওয়ার আগে একটু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যারা যারা আমাদের ব্যাচ কোর্স সংক্রান্ত তথ্য চেয়েছিলে, তো আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে যে সমস্ত ব্যাচ কোর্সগুলো চলছে, তার মধ্যে প্রাইমারি টেট 2024 ব্যাচ কোর্স, পিএসসি ক্লার্কশিপ ব্যাচ চলছে, পঞ্চায়েতের নিয়োগের ব্যাচ চলছে, আইসিডিএস এর ব্যাচ চলছে এবং তার পাশাপাশি একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু চলছে। টেট 2024-এর সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ হবে এবং ডিসেম্বরে পরীক্ষা হবে। পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, নভেম্বরে কিন্তু এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হবে শীঘ্রই, তারপর পরীক্ষা। আইসিডিএস এর কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক অলরেডি বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে জেলাভিত্তিক। তো আইসিডিএস সুপারভাইজারের একটা নোটিফিকেশন আসবে, সেটা এখন আসেনি, সেটা আসবে, সেটা জানিয়ে দেবো। এবং এগুলোর কিন্তু প্র্যাকটিস ব্যাচও চলছে। তোমরা যে কোনো ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে যোগাযোগ করে নিজের ব্যাচের নিজের সিটটা বুক করে নিতে পারো। ঠিক আছে, তো যেহেতু প্রথমে বললাম যে কমন এরার্সের ক্লাসগুলো করাচ্ছিলাম, তো আজকে কিন্তু আরও একটা প্রশ্ন নিয়ে এসেছি কমন এরার্সের। কী রয়েছে? কমন এরার্স করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, পার্টস অফ স্পিচ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা। আচ্ছা, তার পাশাপাশি আর্টিকেল আর প্রিপোজিশনটা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা। ঠিক আছে, আর তার পাশাপাশি দেখতে হবে যে টেন্সের ইউজটা গোটা বাক্যে সঠিক হয়েছে কিনা। এই বিষয়গুলো আমরা যদি দেখতে পারি তাহলে আমাদের মোটামুটিভাবে হয়ে যাবে। তো প্রথম বাক্যটা বলেছে মেনি আ ম্যান হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার মি। মেনি আ ম্যান, এখানে একটা ফ্রেজ দিয়ে দিল মেনি আ ম্যান। মেনি যেহেতু বলছে তার মনে হচ্ছে অনেক। হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার মি, হ্যাভ বিন ওয়ার্কিং মানে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলছে মেনি আ ম্যান হ্যাভ বিন ওয়ার্কিং আন্ডার মি, নো এরার। যেটাতে ভুল থাকবে সেটা বলতে হবে, আর যেটা ভুল না থাকলে লাস্টে নো এরারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সঠিক উত্তর কী হবে তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। দেখো, মেনি আ ম্যান এই যে ফ্রেজটা ইউজ করছে, এই ফ্রেজটা কিন্তু সবসময় একটা সিঙ্গুলার সেন্সকে ডিনোট করে এবং এরপর সিঙ্গুলার ভার্বই কিন্তু বসে। ঠিক আছে, তো মেনি আ ম্যান হ্যাভের পরিবর্তে আমাকে করতে হবে হ্যাজ, কারণ আমরা জানি হ্যাভ বসে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, হ্যাভ বসে প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, কিন্তু আয়ের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে কিন্তু হ্যাজ বসে না। ওকে, তাহলে আমাদের ভুলটা কোথায় রয়েছে? আমাদের ভুলটা রয়েছে অপশন নাম্বার বিতে, হ্যাভের পরিবর্তে হয়ে যাবে হ্যাজ। নেক্সট কোয়েশ্চেন বলছে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম। টোল্ড মানে পাস্ট টেন্স, V2 ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্সে রয়েছে। আই টোল্ড হিম দ্য স্টোরি, আমি তাকে স্টোরিটা বলেছিলাম। ইন ডিটেইলস, তাকে একদম বিস্তারিতভাবে। টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ইট ফুলি, অর্থাৎ এখানে সাবজেক্ট আয়ের সঙ্গে টোল্ড বসলো, V2 হিম, আবার দ্য স্টোরি, তাহলে এখানে একটা অবজেক্ট, এখানে আরেকটা অবজেক্ট, তাই না? এটা হচ্ছে লিভিং অবজেক্ট, এটা নন লিভিং অবজেক্ট। আবার বলছে ইন ডিটেইলস, তাকে একদম বিস্তারিতভাবে আমি বলেছিলাম। টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, টু মেক করে দিল এখানে, তাহলে কী করলো? ইনফিনিটিভ ইউজ করলো টু মেক। নন ফাইনাইট ভার্ব ইউজ করলো একটা, এটা ফাইনাইট ভার্ব, যেহেতু এটা টেন্সটা বোঝা যাচ্ছে। টু মেক এখানে টেন্সটা বোঝা যাচ্ছে না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ইট ফুলি, নো এরার। তাহলে বলতে হবে কোথায় ভুলটা রয়েছে। তাহলে যেহেতু টু এর সাথে এখানে মেক করলো, তাহলে টু এর সঙ্গে তো ভার্বের ফার্স্ট ফর্ম বসে ইনফিনিটিভের, এটা নিয়ম আমরা জানি। আচ্ছা, তাহলে তো টোল্ড এখানে হয়েছিল, তাহলে এখানে মেড হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু টু আছে এখানে, তাহলে টেন্স এখানে আমার ঠিক রয়েছে। দ্য স্টোরি কেন? কারণ হচ্ছে নির্দিষ্ট করে গল্পটা বোঝা হচ্ছে, সেই জন্য দ্য স্টোরি। ইন ডিটেইলস এখানে বলেছে, যখন আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, আই টোল্ড ইন দ্য স্টোরি ইন ডিটেইল, কথাটা হবে ডিটেইল, মানে বিস্তারিতভাবে। ডিটেলস আমরা কখন বলি? যখন কোনো কিছুর বর্ণনা চাওয়া হয়, যে এটা ডিটেলসটা দাও, তার বর্ণনা চাওয়া হয়, তখন সেটা ডিটেলস করি। কিন্তু যখন আমরা বাক্যে এভাবে ইউজ করছি, আই টোল্ড হিম দ্য স্টোরি ইন ডিটেইলস, কিন্তু হয় না। ইনের পরে যখন ডিটেল বসে তখন সেটা শুধু ডিটেইল বসবে, ডিটেলস কিন্তু বসবে না।
ঠিক আছে, সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ডিটেলসটা ভুল রয়েছে, সেটা হবে ডিটেইল। নাম্বার 3-তে চলে আসবো। নাম্বার 3-তে বলছে ডিফারেন্ট অথরিটিস ডিফাইন্স ইন্টেলিজেন্স ইন ডিফারেন্ট ওয়েজ। ডিফারেন্ট অথরিটিস মানে ভিন্ন ভিন্ন যে অথরিটিগুলো রয়েছে সেটা কি ডিফাইন্স ইন্টেলিজেন্স ইন ডিফারেন্ট ওয়েজ, তারা মানে এই বুদ্ধিমত্তাকে বিভিন্নভাবে ব্যবস্থা করে বা বর্ণনা করে। তাহলে আমাদের কী কী দেখতে হবে? ডিফারেন্ট অথরিটিস, এখানে আমার সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কী আছে? প্লুরাল। তারপরে কি আছে? ডিফাইন্স মানে ভার্বের সাথে এস যুক্ত করে দিল। ভার্বের সাথে এস কখন যুক্ত হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই তো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই না? যেমন আমি বলতে পারি যে হি ইটস রাইস। কেন ইটস হলো? কারণ হিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে ডিফারেন্ট অথরিটিস বলেছে, অথরিটিস। তাহলে কি অথরিটিসটা কি? এটা তো প্লুরাল, তাহলে এখানে ডিফাইন্স তো হবে না। ডিফাইন্স হবে না, কি হবে? ডিফাইন। এসটা কিন্তু অতিরিক্ত আছে এখানে, সো অপশন নাম্বার বিতে আমাদের এখানে রয়েছে ভুল। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা কিন্তু মেনে চলেনি, এভাবে কিন্তু করতে হবে। নেক্সট নাম্বার 4 কি বলেছে? দ্য ওল্ড ম্যান, বয়স্ক মানুষটা, টোল্ড হিজ সন্স। তাহলে দ্য ওল্ড ম্যান এখানে কি সাবজেক্ট, টোল্ড এখানে কি ভি2 ভার্বের সেকেন্ড ফর্ম, হিজ সন্স কি অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সঠিকভাবে ব্যবহার হলো। দ্যাট দেয়ার ওয়াজ, এখানে ওয়াজ করে দিল কেন? কারণ এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এটাও পাস্ট টেন্স করে দিল, তাই না? তাহলে এখানে ঠিক আছে, দেয়ার ওয়াজ নো সাচ থিং, নো সাচ থিং লাইক লাক। অর্থাৎ বয়স্ক লোকটা তার ছেলেদেরকে বোঝাচ্ছেন যে লাক বা ভাগ্য বলে তেমন কিছু কিন্তু হয় না, যা করতে হবে নিজেকে করতে হবে, কর্মের মাধ্যমে করতে হবে। এবার এখানে আমরা টেন্সটা দেখে নিয়েছি যে এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, অসুবিধা নেই। দ্যাট লিঙ্কার দিয়ে যুক্ত হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স করে দিল, দ্যাট দিয়ে যুক্ত করে দিল, অসুবিধা নেই। দেয়ার ওয়াজ নো সাচ থিং, নো সাচ থিং মানে হচ্ছে এরকম কোনো জিনিস নেই লাইক লাক, এখানে লাইক কথাটা ইউজ করেছে। এখানে কি ইউজ করেছে? লাইক কথাটা ইউজ করেছে। কিন্তু দেখবে সাচ যদি থাকে, আমরা বেসিক্যালি কি ইউজ করি? সাচ অ্যাজ, যখন কোনো কিছু এক্সাম্পল হিসেবে দিই, যে সাচ লাইক বলে কি সাচ অ্যাজ। আমরা যখন বলি যে আমার কাছে অনেকগুলো জিনিস রয়েছে, সাচ অ্যাজ দিয়ে আমি এক এক করে বলছি নামগুলো, আমি তো কখনো বলি না সাচ লাইক এটা সেটা। তাহলে এখানে লাইকটা কিন্তু আমার ভুল ব্যবহার হয়েছে, তার পরিবর্তে বসবে অ্যাজ। তাহলে কোথায় আমার ভুলটা রয়েছে? ডিতে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি চেষ্টা করছি এক এক দিন এক এক টাইপের বাক্যগুলোকে রাখার, যাতে করে তোমরা বিভিন্ন রকমভাবে ভাবতে পারো এবং ভেবে তারপরে সেগুলোকে সঠিক উত্তর করতে পারো, ঠিক আছে? নেক্সট বলেছে এভরিওয়ান নোজ, প্রত্যেকে জানে, এভরিওয়ান নোজ। তাহলে এখানে ভার্বের সাথে কি করলো? এস করে দিল। এভরিওয়ান যেহেতু বলেছে থার্ড পারসন সিঙ্গুলারকে ডিনোট করছে, সঠিক আছে, এভরিওয়ান নোজ, কোনো সমস্যা নেই। দ্যাট প্রত্যেকে জানে যে দ্য টাইগার ইজ ফাস্টার অফ অল অ্যানিমালস, ফাস্টার অফ অল অ্যানিমালস। মনে রাখবে ফাস্টারটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা বেসিক্যালি যে ডিগ্রি ক্লাসটা করেছি সেখানে কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? তাহলে পজিটিভে কি থাকছে? পজিটিভে হচ্ছে ফাস্ট, কম্পারেটিভে ফাস্টার, আর সুপারলেটিভে ফাস্টেস্ট, তাই তো? ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। কিন্তু এবার এখানে তোমরা একটা জিনিস দেখো, বলে দিয়েছে যে এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে টাইগার ইজ ফাস্টার অফ অল অ্যানিমালস। এখানে ফাস্টার অফ অল অ্যানিমালস বললো। এখানে যে ফরমেশনটা হয়েছে, আমরা কিভাবে লিখি কম্পারেটিভ ডিগ্রিটা? আমি কিভাবে লিখি? যেরকম যে রবীন্দ্রনাথ, আমি এভাবে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দেন এনি আদার পোয়েট ইন ইন্ডিয়া। তার মানে এখানে আমি কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের সব যে কোনো কবির থেকেই মহান। তাহলে এখানে গ্রেটার দ্যান ইউজ করলাম তুলনা করার জন্য, কম্পারেটিভ। তাহলে এখানে আমার ফাস্টার রয়েছে, ফাস্টারের পরে দ্যান তো নেই, অফ দিয়ে দিয়েছে। তাহলে ফাস্টার অফের জায়গাতে হবে দ্যান এনি আদার, দ্যান এনি আদার অ্যানিমাল। ঠিক আছে, এটা কম্পারেটিভ ডিগ্রির ফরমেশনটা কিন্তু ভুল আছে। সো এখানে ভুলটা কোথায় রয়েছে? অপশন নাম্বার ডিতে। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 6। সাক্ষী রোড অ্যান এসে। রোড, সাক্ষী এখানে সাবজেক্ট, রোড এখানে ভি2, অ্যান এসে এখানে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। সো সাক্ষী রোড অ্যান এসে সো ওয়েল দ্যাট হার টিচার ওয়াজ ভেরি প্লিজ। হার টিচার ওয়াজ ভেরি প্লিজ। ওয়াজ ভেরি প্লিজ এখানে কথাটা দিয়ে দিল। এখানে দেখো
অর্থাৎ সাক্ষী এতটাই মানে ভালো লিখেছে যে তার টিচার খুব খুশি হয়েছে উইথ হার। এখানে আমাদের কিছু জিনিস বোঝার ব্যাপার রয়েছে। এখানে রোড করলাম, সেকেন্ড ফর্ম করলাম, তাই না? সো ওয়েল, খুব ভালো লিখেছে সে দ্যাট, এখানে দ্যাট দ্য লিঙ্কার করলাম, তাহলে দ্যাট দ্য লিঙ্কার যেহেতু যোগ করেছি আমি, তাহলে তারপর একটা ফাইনাইট ভাব থাকবে। হার টিচার ওয়াজ ভেরি প্লিজ, এই যেখানে প্লিজটা করলো, ওয়াজ বসছে, তারপরে তো প্লিজড বসার কথা ছিল, PLEASD, এটা প্যাসিভ ফর্ম করে দিয়েছে, তাই না? প্যাসিভ ফর্ম হবে, এটা প্যাসিভে আছে, ওয়াজ প্লিজড, তাহলে এখানে প্লিজটা প্লিজড হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে এইটা ভুলটা কোথায় রয়েছে? ডিতে। এই বাক্যে আরও একটা ভুল আছে, কেউ বলতে পারবে কোথায় আছে? কাইন্ডলি কমেন্টে জানাও। দেখো, যখন মনে রাখবে পার্টিকুলার কোনো একটা বিষয়কে আমরা ইন্ডিকেট করি, আমি আজকে ক্লাসের প্রথমে বলেছিলাম যে আর্টিকেলের সঠিক ব্যবহার, তাই না? আর্টিকেলের সঠিক ব্যবহার, পার্টিকুলার যখন কোনো একটা কিছু করি তখন সেখানে আমাদের কি বসে? দ্য বা দি। দা আর দি এর ব্যবহারটা কখন হয়? যখন দায়ের পরে ভাওয়েল সাউন্ড থাকে তখন সেটা দি বসবে, আর এটার পরে যখন কনসোনেন্ট সাউন্ড থাকে তখন সেটা দা হবে উচ্চারণ। তাহলে ড্যাশের পরে যদি মানে দায়ের পরে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা আমরা বলবো দি, আর এটা যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো দা। তো দা আর দি এর উচ্চারণে কিন্তু এরকম পার্থক্য থাকে। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে সাক্ষী রোড ড্যাশ এসে, এখানে এন এসে যেটা রয়েছে, এন এসে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে সঠিক, কিন্তু তার টিচার তার এসেটা দেখেই খুশি হয়েছে, তাহলে দ্যাট সরি দা এসে মানে নির্দিষ্ট একটা এসে দেখে তিনি খুশি হয়েছেন, তাহলে এখানে এ পার্টেও কিন্তু একটা ভুল রয়েছে। বেসিক্যালি এরকম দেয় না কোশ্চেনে, দুটো ভুল একসাথে দেয় না, একটা ভুলই দেয়। আমি ইচ্ছা করে এটা রেখেছি তোমাদেরকে, যে তোমরা যাতে বুঝতে পারো, শিখতে পারো এই বিষয়টাকে, ঠিক আছে? তো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো কেমন লাগছে ক্লাসের শেষে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। দ্য কনফারেন্স দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড বাই মোর দ্যান 100 ডেলিগেটস, নো এরার। দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড, কনফারেন্সটা ছিল, অ্যাটেন্ডেড মানে হচ্ছে উপস্থিত হয়েছিল, বাই মোর দ্যান, তাহলে এখানে কি করলো দেখো তো? দ্য কনফারেন্সটা কি আছে সামনে? সাবজেক্ট চলে আসলো, প্লাস ওয়াজ চলে আসলো, প্লাস ভিতরে চলে আসলো, প্লাস বাই চলে আসলো, প্লাস দিয়ে একটা অংশ চলে আসলো, তাহলে কি প্যাসিভ চলে আসলো, এটা প্যাসিভ ভয়েস চলে আসলো, প্যাসিভের ফরমেশন পেয়ে গেলাম তো এটা। তো দ্য কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড বাই মোর দ্যান 100 ডেলিগেটস, মানে 100রও বেশি ডেলিগেটসরা সেখানে পার্টিসিপেট করেছিলেন। এবার দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে। আমরা যখন ভুল খুঁজতে শুরু করি তখন আমরা ভুল খুঁজে না পেলে মাথা খারাপ হয়, কিন্তু আমাদের একটা অপশন থাকে নো এরার, এই রকমের অ্যান্সারও কিন্তু থাকে। তো এখানে কিন্তু দেখো দ্য কনফারেন্স যেহেতু সিঙ্গুলার নাউন, তার সঙ্গে ওয়াজ বসলো, ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম বসলো, এ তো ঠিক আছে, তারপরে বাই বসলো একটা প্রেপোজিশন, মোর দ্যান 100 ডেলিগেটস, 100 যেহেতু বলেছে তাহলে এখানে ডেলিগেটস হলো, তাহলে এখানে প্লুরাল রয়েছে, তাহলে এখানে কিন্তু আর কোথাও ভুল পেলাম না। যখন ভুল পাবো না তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নো এরার, কোনো ভুল নেই। ওকে, নেক্সট আসবো নাম্বার 8। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। তার মানে কি, এটা কি দিয়েছে? এই যে দ্য মোস্ট ইন্টারেস্টিং, দ্য মোস্ট ইন্টারেস্টিং, তাহলে এটা কোন ডিগ্রি হয়ে গেল? সুপারলেটিভ। আচ্ছা, এখানে দেখো ইন্টারেস্টিং রয়েছে, এই একটা ব্যাপারটা একটু বলে দিই, এই ব্যাপারটা ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং এটা যদি আমি পজিটিভ ডিগ্রি ধরি, এটা কম্পারেটিভ হয় মোর ইন্টারেস্টিং, এটা কম্পারেটিভ, আর সুপারলেটিভে হয় মোস্ট ইন্টারেস্টিং, ঠিক আছে? কেন মোর আর মোস্ট হলো? কেন মোর আর মোস্ট হলো? ইন্টারেস্টিং আমরা তো জানি বেসিক্যালি যেমন তোমার হয়ে থাকে যে ই আর যোগ করে আমার হয়ে যায় কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে হয়ে যায় আমার সুপারলেটিভ, তাহলে এখানে ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিংয়েস্ট কেন হলো না? এখানে কিন্তু যখন তোমাদের ডিগ্রি ক্লাসটা করেছিলাম বলেছিলাম যে সিলেবেলের ব্যাপারটা, সিলেবল যেটাকে আমরা বলে থাকি দল, অর্থাৎ এই শব্দটা উচ্চারণ করছি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, কটা সিলেবেল রয়েছে? 4টা সিলেবেল রয়েছে। তাহলে এটা যেহেতু 4টা সিলেবেল হলো, একের বেশি সিলেবেল হলো, তখন আর ই আর ইএসটি যোগ হয় না, তখন কিন্তু মোর আর মোস্ট দিয়ে হয়ে থাকে। আর যদি একটাই সিলেবেল হয়, যেমন আমি বলতে পারি যে তোমার ধরো বিগ, তাহলে কি একবার উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হয়ে গেল বিগার, আর হয়ে গেল বিগেস্ট। এবার তোমরা বলবে স্যার এখানে ডবল জি কেন হয়ে গেল? একটা জি ছিল তো। এটার নিয়ম হচ্ছে সিভিসি, সিভিসি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যদি ফরমেশনটা যেরকম বিগ আছে, বিগের বিটা কি একটা কনসোনেন্ট, আইটা কি ভাওয়েল, জিটা কি কনসোনেন্ট, কি আসলো? সিভিসি আসলো। যখনই সিভিসি ফর্মুলাটা বসবে তখনই কিন্তু শেষের ওয়ার্ডটা ডাবল হয়ে যাবে,
EREST করার সময়। বোঝা গেল? আশা করি এখানে অনেকগুলো বিষয় বললাম। তো এখানে দেখো বলছে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং বুক যেটা আমি পড়েছি। আই হ্যাভ এভার রেড, আমি এই অবধি পড়েছি। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বললো, এই জায়গাটা বুঝতে হবে। এই যে একটা শব্দ ব্যবহার করে দিল, ওয়ান অফ দ্য মোস্ট, ঠিক আছে? এখানে অফটা অমিট রয়েছে, এটা একটু তোমরা ঠিক করে নেবে। ওয়ান অফ দ্য মানে কি? ওয়ান অফ দ্য মানে হচ্ছে ওটা একমাত্র ইন্টারেস্টিং বুক নয়, বা ওটা একমাত্র সব থেকে ইন্টারেস্টিং বুক নয় যেটা আমি পড়েছি, ওই রকম কিছু ইন্টারেস্টিং বুক আমি পড়েছি। ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলতে পারি যে উনি হচ্ছেন এই এলাকার অন্যতম শক্তিশালী মানুষ। তার মানে কি বলবো? যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মেন ইন দিস এরিয়া। আমি এটা বলছি না হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। যখন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বলবো তাহলে তিনি এখানকার বাহুবলী, তিনি এখানে সবার উপরে, তার উপরে কেউ নেই। তার মানে ওয়ান অফ দ্য মানে হচ্ছে ওই রকম ইন্টারেস্টিং বুক আরও কিছু রয়েছে। তখন সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, বুকের সাথে বুকস করতে হবে, ঠিক আছে? এটা বুকস করতে হবে, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকস আই হ্যাভ এভার রেড, মানে এরকম আরও কিছু বই রয়েছে। তাহলে আমার এখানে ভুলটা কোথায়? সিতে। ওকে, আশা করি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কোনো বুঝতে অসুবিধা হয় একটু জানাবে। এটা হচ্ছে আমাদের ডিগ্রি যে ক্লাসটা করেছিলাম, ডিগ্রি ক্লাসে যে 3 নম্বর রুলটা ছিল, ক্লাসের 3 নম্বর রুলটা একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে সে বুঝতে পারবে। নম্বর 9-এ চলে আসি। নম্বর 9-এ কি বলছে? রাম ওয়াজ হ্যাপি দ্যাট রিতা অ্যান্ড হার সিস্টার ওয়াজ গোয়িং বাই দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে। রাম খুব খুশি, পাস্ট টেন্স, টেন্সটা কিন্তু আগে দেখতে হবে, এটা পাস্ট আছে। দ্যাট লিঙ্কার দিয়ে দিল, রিতা অ্যান্ড হার সিস্টার ওয়াজ গোয়িং, যাচ্ছিল, এটা পাস্ট। বাই দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে, বাই দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে, ঠিক আছে? এবার এখানে দেখো বলছে রাম খুব খুশি ছিল যে সে মানে রিতা এবং তার বোন ট্রেনে করে যাচ্ছিল। এখানে দেখো দ্য নেক্সট ডে কথাটা ইউজ করেছে। আমরা বেসিক্যালি কী করি, ন্যারেশন করার সময় করি না এটা? ন্যারেশনের ক্লাসগুলো তো করিয়েছি। ন্যারেশন করার সময় কী করি, যদি যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের যে ভার্বটা থাকে সেটা কি হয়ে যায়, বা এই যে তোমার টুমোরো থাকলে কি হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যায়, তাই না? আর স্টার্টে থাকলে কি হয়, স্টার্টে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়। এইভাবেই তো হয়, তাই না? এইভাবেই তো করি আমরা। তাহলে রাম ওয়াজ হ্যাপি দ্যাট রিতা অ্যান্ড হার সিস্টার ওয়াজ গোয়িং বাই দ্য সেম ট্রেন। তাহলে তো আপাতত সাথে সব কিছু ঠিক মনে হচ্ছে। দেখো একটা জিনিস, এইখানে যে আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা ইউজ হচ্ছে রিতা অ্যান্ড হার সিস্টার, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যখন অ্যান্ড দিয়ে দুদিকে দুটো নাউন বা দুদিকে দুটো প্রোনাউন থাকবে তখন সেটা কিন্তু প্লুরাল, তখন সেটা কি প্লুরাল। কিন্তু যদি উইথ দিয়ে থাকে, এদিকে একটা নাউন এদিকে একটা নাউন, তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে আমার কি রয়েছে, অ্যান্ড দিয়ে রয়েছে না, তাহলে প্লুরাল না, তাহলে কি আর ওয়াজ বসবে? ওয়াজ তো সিঙ্গুলারকে বোঝায়, ওয়াজ তো সিঙ্গুলারকে বোঝায়। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ওয়্যার। তাহলে বাক্যটা কি দাঁড়াবে? রাম ওয়াজ হ্যাপি দ্যাট রিতা অ্যান্ড হার সিস্টার ওয়্যার গোয়িং বাই দ্য সেম ট্রেন দ্য নেক্সট ডে। তাহলে আমার ভুলটা কোথায় পেলাম? ভুলটা আমি পেয়ে গেলাম অপশন নাম্বার বিতে, তাই না? নেক্সট, দ্য অনলি ক্রাইটেরিয়া টু জাজ আ পার্সন ইজ টু অবজার্ভ হিজ বিহেভিয়ার। আমরা কি বলি, মানুষের শিক্ষা তার ব্যবহারে, তাই না? কে কিভাবে ব্যবহার করছে, কে কতটা জানতে পারছে, কে কতটা ব্যবহার করছে, সেই হিসাবে, তাই না? তো দ্য অনলি ক্রাইটেরিয়া মানে কার কীরকম ব্যবহার, কার কীরকম আচরণ, সেইভাবেই আমরা তাদের বিহেভিয়ারকে করি, বিবেচনা করি। দ্য অনলি ক্রাইটেরিয়া টু জাজ আ পার্সন ইজ টু অবজার্ভ হিজ বিহেভিয়ার, নো এরার। তো দ্য অনলি ক্রাইটেরিয়া, একমাত্র ক্রাইটেরিয়া কি? টু জাজ, জাজ করা, আ পার্সন একজন মানুষকে, ইজ টু অবজার্ভ তাকে লক্ষ্য করা তার বিহেভিয়ার, তাই না? তাহলে এখানে দেখো সব কিছু ঠিকই আছে, এখানে ইজ দিয়ে দিয়েছে, আমাদের এখানে প্রেজেন্ট টেন্স করেছে, সব কিছু ঠিকই আছে। কিন্তু যেটা ঠিক নেই সেটা হচ্ছে অনলি ইউজ করি আমরা কিসের সাথে? সিঙ্গুলার সেন্সকে বোঝাতে। কিন্তু ক্রাইটেরিয়া, আমরা কি জানি ক্রাইটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু প্লুরাল। তাহলে এটার সিঙ্গুলার ফর্ম কি? ক্রাইটেরিয়ার সিঙ্গুলারটা কি? ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান, ঠিক আছে? তাহলে এখানে আমার অপশন নাম্বার এতে কিন্তু রয়ে গেল ভুল, ক্রাইটেরিয়ান। ওকে, তাহলে ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয়ে ক্রাইটেরিয়ান হবে। তোমাদের জন্য একটা হোম টাস্ক রেখেছি, এটা করবে অ্যান্সার। আর 10টার মধ্যে কতগুলো ঠিক হলো, তোমরা যদি চাও তাহলে কোয়েশ্চেনের সংখ্যা নেক্সট ক্লাস থেকে বাড়াবো,
তোমরা কতটা ইন্টারেস্ট পাচ্ছ, ক্লাসগুলো কেমন লাগছে দয়া করে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আই অ্যাম নট হাংরি বিসাইড আই ডু নট লাইক এগস, নো এরার। তো এখানে কোন পার্টে ভুল রয়েছে সেই পার্টটা নিচে তোমরা লিখো, কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।